প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আমাদের লেখক অফিসিয়াল পেজ থেকে যে ওয়েবিনারটি করা হয় অতিথিদেরকে নিয়ে, আজকে আমাদের সাথে বিশেষ একজন অতিথি রয়েছে। তিনি আমাদের শ্রদ্ধেয় ভাই এবং এই সময় সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জায়েদ পারভেজ পাবেল ভাইয়া। ভাইয়া, আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। লেখক অফিসিয়াল পেজে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। খুব ভালো লাগছে, আশা করি সময়টা খুব ভালো কাটবে। অবশ্যই। তো আজকে খুব ভালো লাগলো যে আপনি এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের লেখক অফিসিয়াল পেজে আমাদেরকে সময় দিলেন। এই এপিসোডে আপনাকে আমরা পেয়ে আসলে লেখক পুরো পরিবারটাই মুগ্ধ, এবং সেই সাথে আমাদের লেখক পরিবার থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসা, এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমাদের এই লেখক প্ল্যাটফর্ম উদীয়মান কবিদেরকে নিয়ে পথ চলা আমাদের। আর আমাদের মেন উপলক্ষ হচ্ছে আমরা সাহিত্য নিয়ে কাজ করি, প্রতিনিয়ত সাহিত্য নিয়ে কাজ করতে চাই। আর আপনাদের কাছ থেকে যদি আমরা ভালোবাসা পাই এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন, এবং আমাদের পথ চলার পথে দেখা যায় অনেক যে সম্মুখীন গুলা, বিপদের সম্মুখীন গুলা আমরা হই, সেই সাথে যদি আপনাদের কোনো হেল্প পাই, তো আমরা মনে করি যে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ইনশাল্লাহ, অবশ্যই। ইনশাল্লাহ পাশে থাকার ট্রাই করব সবসময়, এবং যারা লেখকের সাথে সংযুক্ত আছে তাদের সবাইকে আসলে আন্তরিক শুভেচ্ছা জানাই, and আশা করি যে অনেক দূর এগিয়ে যাবে। ইনশাল্লাহ। ইতিমধ্যে এই লেখক অফিসিয়াল পেজটিতে যারা এই লাইভটিতে যুক্ত হয়েছেন বিশ্বের যে প্রান্ত থেকেই, আমি আপনাদের সবাইকে আমাদের হৃদয়ান্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানাই। তো আশা করি যে এই লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই খুব ভালোভাবে উপভোগ করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং কি কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই আপনার কমেন্টসে বলবেন, এবং সেই সাথে লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে যুক্ত করবেন এবং মেনশন করবেন। প্রিয় ভাই, হ্যাঁ ভাইয়া। আপনার কাছে আসি ভাইয়া। এবার আপনার সম্পর্কে কিছু জানতে চাই আমরা। আহ, আমার সম্পর্কে হচ্ছে, যদি শুরু থেকে বলতে চাই, আমার মিউজিক ক্যারিয়ার 2011 থেকে স্টার্ট। আর হচ্ছে আমি, যেহেতু আমার ফ্যামিলি হচ্ছে কনজারভেটিভ খুব, অ্যান্ড গ্রাউন্ডেড না, সো আমার একটু স্ট্রাগল করতে হয়েছে এই ক্ষেত্রে। আর হচ্ছে 2011 থেকে 2015 পর্যন্ত, তখন তো অ্যালবামের, আমার 2011 থেকে 2015 পর্যন্ত 15 সঙ্গীতার ব্যানারে আমার সলো অ্যালবাম রিলিজ হয়। ব্যাপক সাড়া পাই ওটার। আহ, এর আগে বলতে আমার অ্যালবামের ফার্স্ট সংটা আমি মানে আগের বছর ছেড়ে দেই মিউজিক ভিডিও আকারে। শুধু তুমি নামে অনেকেই এত পরিমাণ অ্যাপ্রিসিয়েশন পাবো গানটার, এত পরিমাণ সাড়া পাবো, এটা আমি আসলে কল্পনাও করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে। তো ওই গানটা আসলে, ওই গানটার জন্য। তো এরপর আসতে সেকেন্ড মিউজিক ভিডিও তুই ছাড়া একটা গান ছিল, ওইটাও আমার ফার্স্ট সলো অ্যালবামের গান ছিল। দেন আমার থার্ড রিনাপুর সাথে, পাঞ্জাবি, সবাই চিনে আশা করি। তো ওনার সাথে আমার থার্ড মিউজিক ভিডিও, 10 বছরের ক্যারিয়ারের ওনার ফার্স্ট। তো আমি আসলে লাকি মনে করছি নিজেকে ওনার সাথে ডুয়েট করতে পেরে। তো এই তো গানটার নাম ছিল, খুব ভালো ছিল। আর বেশ কিছু নাটকে গাওয়া হয়েছে আমার, এর মধ্যে শেষ চাওয়া গানটা খুব ভালো সাড়া পায়। এই তো। যাক, অনেক সুন্দর। এবং আপনার কথা শুনে খুবই মুগ্ধ হলাম যে আল্লাহ তাআলা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে। তো দোয়া করি আপনার জন্য যে আরো অনেক দূরে এগিয়ে যান। আমরা আপনার কাছ থেকে আরো ভালো ভালো গান শুনবো, ইনশাল্লাহ উপভোগ করব, এবং আপনার জন্য অনেক শুভকামনা জানাই যে আসলে আপনার হচ্ছেন আমাদের দেশের সম্পদ। আর এই সম্পদগুলো
আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের দেশটা আপনাদেরকে দিয়েই মানুষ চিনবে, একদিন চেষ্টা অনেক করে। বড় হবেন অবশ্যই। আমি আসলে আমি খুবই কাজ করেছি আমার মিউজিক ক্যারিয়ারে, বাট চেষ্টা করেছি কোয়ালিটিটা মেনটেন করার। তো ওটাই আমার ফোকাস থাকে আর কি, কম কাজ করে যাতে ভালো কিছু দেওয়া যায়। তো সামনে আরো কিছু আসবে ইনশাল্লাহ। আর এই লকডাউনের কারণে আমাদের অনেক কাজগুলো আটকে পড়ে গেছে, তো ওগুলো ইনশাল্লাহ শেষ করব সামনে। সবাই সাথে থাকবেন, দোয়া করবেন, এই তো। এই সময়ে সবচেয়ে জনপ্রিয় যে অ্যালবামটির কথা আপনি বললেন, প্রিয় ম্যামের সাথে যে ডুয়েট করেছেন, সেই গানটি আসলে ব্যাপক সাড়া পেয়েছে। যেহেতু আপনি বললেন, সেই গানটি আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। বীরদিন নেশা, শিরিনের সাথে যে ডুয়েটটার কথা বলেছো। জি। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট একটা ফোক আমি ট্রাই করেছি। কারণ ওনার ভয়েসের সাথে তো কারো ভয়েস ম্যাচ করে না, তো ওই হিসাবে আমার ডুয়েট করার ক্ষেত্রে ফোকটা আমার বেছে নিতে হয়েছে। তো গানটার সুর এবং সঙ্গীত অ্যান্ড দেন লিরিক্স তিনোটাই করেছে আমার বন্ধু আবরাল সাহির। গানটা ভিডিও করেছিল হচ্ছে সৈকত রেজা ভাইয়া। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি ছিলাম কাস্টিং এ, তো গানটা ট্রাই করছি করার জন্য। হুম, তবে কেন দিলে হে জ্বালা, তবে কেন দিলে হে জ্বালা, কাটিবে না পিরিতির নেশা, কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা, হো এ কেমন পিপাসা। শিখাইলা পিরিতি তুমি, বুঝাইলা প্রেমের ঢং, চাহিনি পেতে এই আমি, কষ্টের আছে যত রং, তবে কেন দিলে হে জ্বালা, তবে কেন দিলে হে জ্বালা, কাটিবে না পিরিতির নেশা, কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা, হো এ কেমন পিপাসা। দুঃখ যদি হইতো তোমার, বুঝতা তাহার মানে, সুখ তারা নিভা গেছে হায় মোহনের আসমানে। দুঃখ যদি হইতো তোমার, বুঝতা তাহার মানে, সুখ তারা নিভা গেছে হায় মোহনের আসমানে, তবে কেন দিলে হে জ্বালা, তবে কেন দিলে হে জ্বালা, কাটিবে না পিরিতির নেশা, কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা, হো এ কেমন পিপাসা। ধন্যবাদ। অনেক সুন্দর। সত্যি ভাইয়া, আপনার কণ্ঠে জাদু আছে। না শুনলে হয়তোবা মিস করে ফেলতাম, শোনার সৌভাগ্য হয়েছে। আর সেই সাথে আজকে সঞ্চালক হিসাবে আপনার পাশে থেকে আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করতেছি। এই কারণেই যে আপনার মতো একজন গুণী মানুষ আজকে আমাদেরকে সময় দিয়েছেন, এবং সেই সাথে আপনার মিষ্টি কণ্ঠের গান শোনাচ্ছেন আমাদেরকে। আসলে শুক্রিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর এই পর্যায়ে আমি আপনার কিছু কমেন্টস নিয়ে নিব। ইতিমধ্যে অনেক পাঠক রয়েছে,
অনেক সাড়া পড়েছে কমেন্টের। আপনাকে অনেকেই প্রশ্নের সম্মুখীন করেছে এবং প্রশ্ন করতেছে একের পর এক। সেই কিছু কমেন্টস আমি আপনাকে নিয়ে নিব এখন। মেহেরিন মিম, আসসালামু আলাইকুম জায়েদ ভাইয়া, আপনাকে আমাদের লেখক পরিবারে স্বাগতম। তিনি আমাদের লেখকেরই একজন লেখক, খুব ভালো লেখে। শুভকামনা আপনার জন্য। ইতিমধ্যে লেখকের পরিচালক অন্তরাল রাজি, কেমন আছেন ভাইয়া? আপনাকে সে কেমন আছেন জানিয়েছে। ভালো আছি ভাইয়া, আশা করি অবনী আহসান কলি লিখেছেন, লেখকদের উপর ক্রাশ খেয়ে বসে থাকা এই আমি। মানে তো আপনার উপর। খুবই ভালো লাগে। জি ভাইয়া বলুন। তার মানে তো আপনার উপর। ভাইয়া আসলে লেখক বলতে তো আমি একক না, আর লেখক অনেকেই রয়েছে। লেখক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এখানে জাস্ট আমি শুধু সঞ্চালক। অবশ্যই অবশ্যই, এটা তো অনেক। লেখকে আপনার মতো একজন অতিথি, শুধু লেখকের লাইভ প্রোগ্রাম গুলো আমি হোস্ট হিসেবে থাকি। সেই সৌভাগ্যটা আল্লাহ আসলে আমাকে করে দিয়েছে, এবং সেই সাথে অ্যাডমিন প্যানেল আমাকে অনেক সহযোগিতা করে। ভালো লাগে যখন সঞ্চালক হিসাবে গুণী মানুষদের পাশে দাঁড়িয়ে কিংবা পাশে বসে কথা বলার সুযোগ হয়, খুব ভালো লাগে। তো ইতিমধ্যে আরো একজন কমেন্টস করেছে, আবু বক্কর সিদ্দিক, সুন্দর মিষ্টি কণ্ঠের উপর ক্রাশ খাওয়া এই আমি। আপনার কণ্ঠের উপর ক্রাশ খেয়েছে সে। ভাইয়া পাশে। তো ইতিমধ্যে আরো একজন কমেন্টস করেছে, হাসনা খাতুন, তিনি আমাদের প্রিয় একজন লেখক। এই লেখক থেকে, এই লেখক পরিবার থেকে এই প্রথম তিনি 5টি বই তার নিজের লেখা রিলিজ হচ্ছে লেখক থেকে, এই বছরেই প্রথম। তিনি কংগ্রেচুলেশন, খুব বেস্ট অফ লাক টু হার। আশা করছি লিখছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন পাবেল ভাইয়া? আপনাকে লেখকের লাইভে দেখতে পেয়ে খুবই আনন্দিত, শুভকামনা রইল ভাইয়া। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আশা করছি আপনিও খুব ভালো আছেন, সাথে থাকবেন। ইতিমধ্যে আরো একজন জয়েন করেছে আমাদের সাথে, এবং আমাদের খুবই পরিচিত এবং লেখকের খুবই দুর্দান্ত একজন অসাধারণ একজন মানুষ, আফসানা মিমি। আমাদের লেখক পরিবারে স্বাগতম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, আই এম প্লেজার টু হেয়ার। হাসনা খাতুন আপু আবারও একটি কমেন্টস করেছেন, সেই সাথে আমাদের লেখকের উজ্জ্বল নক্ষত্র আরেফিন মজনু ভাইয়া উপস্থাপনা চমৎকার লাগছে, জবাব নেই। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। আসলে আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ। আপনারা যদি না ভালোবাসা দিতেন হয়তো বা আশা হতো না। এই ভালোবাসার জন্য চিরকৃতজ্ঞ এবং ঋণী। ইতিমধ্যে আরো একজন কমেন্টসে জয়েন করে ফেলেছেন অলরেডি, সিদ্ধান্ত খুকু ম্যাম। তিনি খুবই ভালো একজন মানুষ, আমাদের লেখক অফিসিয়াল পেজে ছুটির আড্ডায় নিয়মিত লাইভ করে থাকেন। বাংলার প্রাণের গান, অনেক মুগ্ধতা। ধন্যবাদ। খুবই ভালো লাগলো যে এত সুন্দর সুন্দর কমেন্টস, আসলে যখন এই এত সুন্দর সুন্দর কমেন্টস শোনা হয় এবং পড়া হয়, যে দেখা যায়, তখন আসলে মন ভালো হয়ে যায়। সেটাই। এই পর্যায়ে আপনার লেখা সবচেয়ে জনপ্রিয় গান কোনটি? আমার লেখা না, আমার জনপ্রিয় বলতে আমি ওভাবে বলবো না, বাট প্রচুর ভালোবাসা পেয়েছি শুধু তুমি গানটা দিয়ে। গানটা লিখেছিল আমার এক ছোট ভাই নাসিফ আলী, আর সুর সঙ্গীত করেছিলাম ফ্রেন্ড। তো গানটা আচ্ছা, 2014-তে রিলিজ করেছিলাম, এন্ড ওই অবস্থায় আমি প্রচুর সাড়া পেয়েছি, এন্ড এখনো ওই গানটার কথা এখনো মানুষ মনে রেখেছে। তো আমি খুব অবাক হই আসলে, এত ভালোবাসা গানটার প্রতি। অবশ্যই। তুমি গান। এতগুলো মানুষ দর্শক নন্দিত একটি গান, সেটা শুনবো না এটা মিস হয়ে যে গেল। যাই হোক, শুনবো। এই মুহূর্তে সেই সুযোগটা এসেছে, আপনার কণ্ঠে থেকে সরাসরি শুনবো। ওকে, গানটা অল্প কিছু করছি লাইন। ভালোবাসি তোমায় প্রিয়তমা, দাও না ভালোবাসা এই আমায়, বুকের মাঝে শুধু তুমি, জানো না কত ভালোবাসি, তোমায় ভালোবাসি
কেন বোঝো না, বুঝতে পারো না মনের কথা। তোমায় ভালোবাসি কেন বোঝো না, বুঝতে পারো না মনের কথা। ভালোবাসি তোমায় প্রিয়তমা, দাও না ভালোবাসা এই আমায়। বুকের মাঝে শুধু তুমি, জানো না কত ভালোবাসি। তোমায় ভালোবাসি কেন বোঝো না, বুঝতে পারো না মনের কথা। ধন্যবাদ। অনেক সুন্দর প্রিয় ভাই। সত্যি আপনার গানগুলো যত শুনতেছি তত মুগ্ধ হচ্ছি, সেই সাথে আপনার গানের বিগ ফ্যান হয়ে যাচ্ছি। তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি আবারও এই মুহূর্তে যারা লেখক অফিসিয়াল পেজের এই লাইভটির ওয়েবিনারে যারা যুক্ত হয়েছেন, বিশ্বের যে প্রান্ত থেকে যে যেখান থেকে এই লাইভটি উপভোগ করতেছেন এবং দেখতেছেন, আমি আপনাদেরকে কিছু বলতে চাই। সেটি হচ্ছে যে লেখক এই প্ল্যাটফর্মটা খুবই ছোট এবং এই প্ল্যাটফর্মটি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা যে যেখান থেকেই আসেন, যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে গানের এবং যদি আপনারা এই মুহূর্তে কোনো গান শুনতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। এবং সেই সাথে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা রয়েছে ফেসবুক ফ্রেন্ড, সব ফ্রেন্ডদেরকে আপনি মেনশন করুন, মেনশন করে আমাদের সাথে যুক্ত করিয়ে দিন। এবং এখন থেকেই দেরি না করে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সবার ফেসবুক কল থেকে লাইভটি শেয়ার করুন বেশি বেশি করে। এবং আজকে যে আমাদের সাথে গুণী মানুষ একজন রয়েছে, প্রিয় পাবেল ভাই, প্রিয় ভাইয়া আমাদের সাথে রয়েছে। ভাইয়ের গানটি শোনার জন্য এবং এত বড় একজন গুণী মানুষ সেলিব্রিটি আমাদের সাথে রয়েছে, অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত লাইভটি দেখবেন। ভাইয়া। ভাইয়া, আপনার এই মুহূর্তে সময় কেমন কাটছে, এই করোনাকালীন সময় কেমন কাটতেছে? করোনাকালীন বলতে আর আমি 3 মাস ঢাকায় ছিলাম, রোজার ঈদের আগে। পুরাই লকডাউন ছিল তখন, দ্যাটস আসতে পারিনি। আমার হোম টাউন, বর্তমানে আমি চিরঙে আছি। লাস্ট ভাই 5 মাস। আসলে বুঝতে পারিনি, যদি আবারও বলতেন ক্লিয়ার করে কথাটা। আমার হোম টাউন হচ্ছে চিটাগং। আচ্ছা, খুবই ভালো। আর কাজ মানে আমার কাজের ক্ষেত্রে ঢাকায় যাওয়া হয়। ঢাকা এবং চিটাগং মিক্স থাকা হয় আমার। তো জি। আমি লকডাউন 3 মাস ঢাকাতে, আর 5 মাস চিটাগং। তো এখন একটু সময়টা কেমন জানি বোরিং কাটছে, কারণ হচ্ছে ঢাকায় থাকলে স্টুডিওতে থাকা হয়, কাজ করা হয়। তো স্টুডিওতে আহ, থাকা মানেই তো গানের সাথে থাকা। তো ওটা খুব মিস করছি লাস্ট 5 মান্থ। তো আমি খুব শীঘ্রই আমার কাজগুলোর জন্য আবার ব্যাক করব ঢাকায়। তো এই তো, আর এমনিতে বাসায় থাকা হচ্ছে, এই তো। আসলে যে যেটাই করুক না কেন, সেই কর্মস্থল থেকে সে যদি পিছিয়ে রাখে নিজেকে, অনেকটা গ্যাপ হয়ে যায়, সেখানে দেখা যায় একজন কর্মরত মানুষ যদি হঠাৎ করে বসে থাকে তার কোনো কিছুই ভালো লাগে না। সেটা থেকে সে যে পর্যন্ত তার কর্মস্থলে কিংবা এই যে আপনি বললেন আপনি স্টুডিওতে ফিরতে চান, আপনি আবার কাজে ফিরতে চান, এরকম ভাবেই আমি কিছুদিন যাবত লেখকে যে ওয়েবিনার গুলো করা হতো অতিথিদেরকে নিয়ে, কিছুদিন যাবত আমি লাইভটি অফ রাখছিলাম। যে কারণে আমার সব সময় একটা কাজ করতে যে এই সময় যদি লাইভ গুলো করতে পারতাম, হোস্টিং হিসেবে থাকতে পারতাম গুণী মানুষদের সাথে, খুবই ভালো লাগতো। তো হঠাৎ করেই আবারও আপনার সাথে সৌভাগ্য হলো, আসলে উপরওয়ালা ছিল হয়তোবা ভাগ্যে লিখে রাখছিল, সেই সুযোগটা হয়েছে। তো ভালো লাগলো যে আসলে যে যেটাই করুক সেটার প্রতি ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা যদি না থাকে, সেটা আসলে মানে কেমন নিজেকে দেখায়। আর আমার কাছে সবচেয়ে মনে হয় যে যেটাই করুক সেটার প্রতি ভালোবাসা থাকাটাই সবচেয়ে জরুরি এবং শ্রেয়। সেটাই, ভালোবাসা দিয়ে যদি কাজটা করা হয় তাহলে কাজটা খুব ইজি হয়ে যায় আসলে। তো ইতিমধ্যে আবারও একটি কমেন্টস নিয়ে নিচ্ছি। অন্তরাল রাজি,
পাবেল ভাইয়ের কাছ থেকে একটা রিকোয়েস্ট, আপনার কেরিয়ারের প্রথম গানটি শুনতে চাই ভাই, দয়া করে প্লিজ বলবেন। আমার লাইফের ফার্স্ট সং হচ্ছে 2011-এ রিলিজ হয় গানটা, তুমি চাইলে নামে। গানটাও খুব, আমি আসলে কি বলবো, খুব থ্যাঙ্কফুল রিফাত ভাইয়ের কাছে গানটা যে কম্পোজ করেছে। কারণ ফার্স্ট গান যদি ভালো না হয় তাহলে সাহসটা আর থাকে না পরের কাজগুলো করার। তো আমার ফার্স্ট গানটা খুব আহ, সাড়া পেয়েছিল। তখন অ্যালবামের যুগ ছিল, মিউজিক ভিডিও ছিল না তেমন, অডিও আকারেই বেশ মোটামুটি ভালো ছিল। আর যেহেতু আমার ফ্যামিলি সাপোর্ট তেমন ছিল না শুরুর দিকে, তো গানটা যখন শুনলো আহ, তখন থেকে আসলে সাপোর্টটা বাড়ে আর কি। আর যখন আহ, সবার মুখে মুখে শুনছি গানটা যে ভালো হয়েছে, অনেক অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিলাম। তো পরবর্তী কাজগুলো করতে, তো গানটার নাম হচ্ছে তুমি চাইলে। ভাইয়া, আমরা তাহলে সেই গানটি শুনতে প্রস্তুত। আচ্ছা, গানটা কিছু অংশ করছি। ওকে। আচ্ছা, গানটার কথা, সুর, সঙ্গীত হচ্ছে আজমের রিফাত ভাই। করছি। শুধু বলো না আমায় হারাতে তোমায়, আমি এখনো আছি শুধু তোমার। তবু মন চায় আরো কাছে পেতে তোমায়, শুধু দুজনে হারাবো অজানায়। তুমি চাইলে এনে দেব ওই নীল আকাশ, তুমি বললে তোমায় দেব দক্ষিণা বাতাস। তুমি চাইলে এনে দেব ওই নীল আকাশ, তুমি বললে তোমায় দেব দক্ষিণা বাতাস। তুমি চাইলে তোমার সাথে যাব বহুদূর, তুমি বললে হব আমি ওই রোদ্দুর। শুধু বলো না আমায় হারাতে তোমায়, আমি এখনো আছি শুধু তোমার। তবু মন চাহে আরো কাছে পেতে তোমায়, শুধু দুজনে হারাবো অজানায়। শুধু বলো না আমায় হারাতে তোমায়, আমি এখনো আছি শুধু তোমার। তবু মন চাহে আরো কাছে পেতে তোমায়, শুধু দুজনে হারাবো অজানায়। ধন্যবাদ। অনেক সুন্দর একটি গান ভাইয়া, সত্যি অনেক সুন্দর একটি গান। অন্তর যে এত সুন্দর একটি কমেন্টস করে জানিয়ে দিয়েছে, আসলে যে আপনার শুরুর যে গানটা আজকে শোনা হলো, শুনে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। তো ইতিমধ্যে ভাইয়া আপনাকে কিছু প্রশ্নের সম্মুখীন করি, যদি আপনি অনুমতি দেন তাহলেই। এই পর্যন্ত আপনার কয়টি অ্যালবাম রিলিজ হয়েছে? অ্যালবাম, আসলে তো অ্যালবাম আর রিলিজ হয় না। এখন হচ্ছে মিউজিক ভিডিও ট্রেন্ডটা চালু হয়েছে, একটা গান করে একটাই মিউজিক ভিডিও, ওটা নিয়ে প্রমোশন করতে হয়। আর আগে দেখা যেত যে একটা অ্যালবামে মিনিমাম 10 থেকে 12টা গান থাকতো। তো ওই টাইমটা আসলে মিস করছি, মানে অ্যালবামের যুগটা। অ্যালবাম মানুষ দোকানে গিয়ে গিয়ে কিনতো। তো ওই জিনিস, ইভেন আমি ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস, আমি কখনো গান ডাউনলোড করে শুনিনি যতদিন পর্যন্ত অ্যালবামের যুগটা ছিল। আমি অ্যালবাম কিনে দেন
গান শুনতাম। এখনো আমার সব অ্যালবামগুলো জমা আছে আমার কাছে। এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগে, মানে অ্যালবাম কিনে দেন শোনাটা, ডাউনলোড না করে। আর হচ্ছে অ্যালবামের ক্ষেত্রে 10টা মিক্সড অ্যালবাম আমার রিলিজ হয় 2015 পর্যন্ত। প্রত্যেকটা অ্যালবামে একটা করে গান থাকে। ওগুলো হচ্ছে মিক্সড অ্যালবাম। আর সলো অ্যালবাম হচ্ছে একটা, ওখানে আমার প্রায় 12টা গান ছিল টোটাল। 12টা গানের মধ্যে 2টা গান অলরেডি শুনিয়ে ফেলেছি। একটা হচ্ছে তুমি চাইলে, আর একটা হচ্ছে আহ, শুধু তুমি। তো এরপর আসলে আর অ্যালবামের কাজ করা হয়নি, যেহেতু অ্যালবামের যুগটা আর পরে আর এটা মিউজিক ভিডিওতে ইউটিউবের দিকে, এখন তো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, সো ওদিকে আগাচ্ছি। আর মিউজিক ভিডিও আমার টোটাল করা হয়েছে 3টা মিউজিক ভিডিও। আর আমি আসলে কাজ খুব কম করেছি, এটার জন্য সবার কাছে আসলে জবাবদিহিতা করতে হয়। কারণ এতদিনে আমার অনেকগুলো মিউজিক ভিডিও থাকার কথা, বাট আমার গ্যাপ ছিল। দ্যাটস ওয়াই আমার একটু আহ, কম কাজ করা হয়েছে মিউজিক ভিডিও। আর সামনে ইনশাল্লাহ কয়েকটা মিউজিক ভিডিও রেডি হচ্ছে, যে ভালো কিছু। অবশ্যই আমরা ভালো কিছুর জন্য অপেক্ষা করতেছি এবং আপনার কাছ থেকে আরো ভালো কিছু পেতে চাই। ইতিমধ্যে আরো কিছু কমেন্টস নিয়ে নেই। শেষের কবিতা, অসাধারণ গানের গলা ভাইয়া আপনার। থ্যাংক ইউ সো মাচ। তো ইতিমধ্যে আরো অনেকেই আসলে কমেন্টস গুলো নেওয়া উচিত, কারণ অনেকেই অনেক কষ্ট করে কমেন্টস করে। কমেন্টস যদি না নেওয়া যায় তাহলে তারা অনেকে বিভ্রান্তি হয়, অনেক সময় বলে যে কেন আমার কমেন্টস পড়েন না, আমি আর কমেন্টস করব না, এরকম সেটাই। অনেক ধরনের কথাগুলো আসে। প্রিয় হাসনা খাতুন আপু আবারও কমেন্টস করেছে, আপনাকে বারবার দেখতে চাই লেখকের লাইভে, গান গান লাইভটাতে মুগ্ধ করে, মুগ্ধ করার জন্য আপনাকে কাছে কৃতজ্ঞতা স্বীকার করবে এবং বারবার আপনাকে লাইভে পেতে চায় লেখক অফিসিয়াল পেজ থেকে। পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই ভাইয়া, আপনার জন্য দোয়া করি। এবং আপনি এই মুহূর্তে আপনাকে আরো কিছু আমি প্রশ্ন করব যে আসলে মিউজিক ভিডিও করতে আপনার কেমন লাগে? সেখানে কি মিউজিক ভিডিওতে কি আপনি নিজেই মডেল হতে চান নাকি অন্য কাউকে মডেল অ্যাড করেন? আর ফার্স্ট যে 2টা মিউজিক, শুধু তুমি অ্যান্ড ওটা তো 2014-এ ছিল। আর 16-এ আমার 2016-এ সেকেন্ড মিউজিক ভিডিওটা রিলিজ হয়। তুই ছাড়া ওই গানে মডেল ছিল আমাদের সবার প্রিয় মডেল অ্যাক্টর ইরফান সাজ্জাদ ভাইয়া, নাটকে খুব ফেমাস, আশা করছি অনেকে জি। চিনে। তো উনি ছিল। অ্যান্ড আমার যে লাস্ট মিউজিক ভিডিওটা রিলিজ হয় 2017-এ শিরিনাপুর সাথে, ওটাতে আসলে ফার্স্ট টাইম আমি ছিলাম আসলে মডেল হিসেবে। তো ভালোই সাড়া পাইছি, মানে ফার্স্ট টাইম হিসেবে। ভয়ে ছিলাম যে কে কিভাবে নিবে, বাট আমি চিন্তা করছি যে বেটার মনে করছি, কমফোর্ট ফিল করছি এখন একটা করার পর। আসলে কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। ভালোই লাগে মিউজিক ভিডিও করতে। আর মিউজিক ভিডিও করা ভাইয়া, আসলে আপনার গানের মধ্যে আপনি নিজেই যদি মডেল হন আপনার সবচেয়ে বেটার এবং সুন্দর লাগবে। কারণ আপনি দেখতে মাশাল্লাহ, আমাদের বাংলা যে চলচ্চিত্রের যে নায়ক শাকিব খান তার কোনো অংশেই আপনি কম নন। হ্যাঁ, হ্যাঁ, আমি শাকিব খানের অনেক বড় ফ্যান। গুড একটা লুকিং সেটা আপনার মধ্যে কাজ করে। জি। গুড একটা লুকিং সেটা কাজ করে আপনার মধ্যে। আপনার মধ্যে যে একজন হিরোর ক্যারেক্টার সেটা কাজ করে, খুব ভালো কাজ করে, সেটা আপনাকে চেষ্টা। দেখলে বোঝা যায়। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আপনি যদি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যে মিউজিক ভিডিওগুলা অলরেডি সবাই দেখেছে, সেই ভিডিওগুলা যদি আমাকে দেন তাহলে আমি অবশ্যই আমাদের লেখক অফিসিয়াল পেজে পোস্ট করব। এটা কপিরাইট ইস্যুস আছে নাকি এটা আগে আমার দেখতে হবে, নাইলে আপনাদের ক্ষতি হতে পারে। সো আমি এটা আগে আহ, জেনে নিয়ে দেন অবশ্যই, জানাবো। কারণ যেহেতু আজকে আপনি আমাদের সাথে লেখক অফিসিয়ালে এই ওয়েব মিনারটিতে যুক্ত হয়েছেন, তো আমরা এখন থেকেই মনে করি যে আপনি আমাদের একজন লেখকের পরিবার। আমি কারণ আপনি যদি সাহিত্য
সাহিত্য যদি ভালো না বাসতেন আর সাহিত্যর চিন্তা চেতনা যদি আপনার ভিতরে না থাকতো, তাহলে আপনি কখনো এরকম একটি প্ল্যাটফর্মে আসতেন না। And আমি চাই যে নতুন যারা আবৃত্তি করছে বা কবিতা লিখছে, কবি আছে নতুন যারা, তারা যাতে আরো এগিয়ে যায়, অগ্রসর হয়। অ্যান্ড আমি মনে করি যে লেখক তাদের জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম। অ্যান্ড আমি আশা করব যে লেখক তাদের পাশে অলওয়েজ থাকবে, নতুনদের পাশে। আহ, নতুনদের জন্য অনেক অনেক শুভকামনা। এই তো, এগিয়ে যাও, এটাই বলার আছে। আপনার কাছ থেকে এরকম একটি কথা আশা করছিলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ যে আপনি সাহিত্য ভালোবেসে আজকে সাহিত্যের সাথে রয়েছেন এবং আছেন, ভবিষ্যতে থাকবেন। আর সে সাথে যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আমি মনে করি যে আসলে এই সাহিত্য থেকেই গান আসে, আর গান থেকেই আমাদের সঙ্গীত শিল্পীরা আসে। তা তো অবশ্যই, সাহিত্য থেকেই তো লিরিক্সের জন্ম, না হলে তো গানের সৃষ্টি হতো। অবশ্যই। তো এই পর্যন্ত আপনার কি কখনো এপার বাংলা নয়, শুধু ওপার বাংলায় গিয়ে কখনো গান করার সুযোগ হয়েছে? আমাদের দেশের বাইরে গিয়ে কখনো গান করেছেন? করেছি বলতে, আমি ওপার বাংলার আমার একজন ফ্রেন্ড আছে, সে খুব ভালো করছে এখন, রূপক তেওয়ারি নামে, ওর মিউজিকে ইনশাল্লাহ একটা কাজ করছি। আহ, তো হোপফুলি এটা, আশা করছি যে কিছুদিন পর কাজটা শুরু করতে যাব। আশা করছি ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ। তো আশা করি যেহেতু আমাদের পাঠকবৃন্দ যারা রয়েছে আপনাকে আবারও লাইভে দেখতে চায় লেখক অফিসিয়াল পেজটিতে, তাহলে যদি কোনো এক সময় ফ্রি থাকেন এবং হাতে সময় পান, এই প্ল্যাটফর্মটাকে ভালোবেসে, লেখক পরিবারের পাঠকদেরকে ভালোবেসে আমাদেরকে সময় দিবেন, আপনার এপার বাংলা নয় ওপার বাংলার সেই ফ্রেন্ডটিকে সাথে নিয়ে। ইনশাল্লাহ, অবশ্যই। আমাদের নতুন একটি অভিজ্ঞতা হবে এবং দেশ এবং দেশের বাইরে আমাদের কিছু পাঠকবৃন্দ রয়েছে। কলকাতা থেকে অনেকেই অলরেডি আমাদের লেখক অফিসিয়াল পেজে এই ওয়েব মিনিটটি যুক্ত হয়েছিলেন। প্রথম ফার্স্ট যখন আমি কারোর সাথে লাইভ করে থাকি হোস্ট হিসেবে ছিলাম, তিনি হচ্ছেন কমলিকা চক্রবর্তী। ওপার বাংলা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, আশা করি চেনার কথা। হ্যাঁ, খুব ভালো আসলে। এটা তো লেখকের জন্য। জি। তো ইতিমধ্যে যদি আমরা, হ্যাঁ ভাইয়া, কথাটা শুনতে পাইনি আমি আপনার। নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেক সময় লোডিং হয়ে থাকে এবং জি, আহ, আসলে আমি যেটা বলতেছিলাম আপনাকে, আমি যখন ফার্স্ট লেখক অফিসিয়াল পেজে ওয়েবিনারটি করে থাকি সেটা হচ্ছে ওপার বাংলা থেকে আমাদের লেখক অফিসিয়াল পেজে যুক্ত হয়েছিলেন কমলিকা চক্রবর্তী ম্যাম। হ্যাঁ, এটাই বলতে চেয়েছিলাম যে এটা তিনি সঙ্গীত শিল্পী। এটা লেখকের জন্য অনেক বড় একটা পাওয়া, আমি মনে করি যে প্রথম লাইভে হ্যালো। তাকে পাওয়া। আরো বড় বড় কেউ সামনে আসবে ইনশাল্লাহ। জি। আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা অনেক দূর ছুটে যেতে চাই। যেমন আমাদের লেখক প্ল্যাটফর্মের একটা স্বপ্ন রয়েছে, বিশ্ব হোক লেখক। আমাদের এই স্বপ্নটা আমরা চাই যে বাংলা ভাষাভাষী মানুষ বিশ্বের যে প্রান্তে রয়েছে তাদের কাছে পৌঁছে যাক এই লেখক, এবং শুধু লেখক নয়, এবং তারা নিজেরাই নিয়মিত লেখালেখি করুক, তারপর সাহিত্যের দিকে অগ্রসর হোক, এবং নিয়মিত কবিতা, গল্প, যে জিনিসগুলো রয়েছে তারা নিয়মিত পাঠকদের সাথে থাকুক। যেমন আমাদের দেশে দেখা যায় যে কবিদের আসলে কেউ মূল্যায়ন করতে চায় না। একজন সেলিব্রিটি যেমন একজন সঙ্গীত শিল্পী, আসলে বিষয়টা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেমন আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনাদেরকে মানুষ যেভাবে ভালোবেসে থাকে, একজন কবি যারা আসলে অক্লান্ত শ্রম দিয়ে এত রাতের পর রাত জেগে রক্ত রক্তক্ষরণ করে যারা কলম দিয়ে লেখালেখি করে, এত কষ্ট করে, মেধা ডাউন করে, আসলে তারা এত কষ্ট করে বলার মতো না, একজন কবি অনেক কষ্ট করে। তারা যে আসলে লেখাগুলা লেখে, তাদের আমাদের দেশে আসলে মানে কবিদেরকে কেউ সম্মানের চোখে দেখতে চায় না। তাই সে আমি চাই যে কবিদেরকে মানুষ সম্মান করুক। যেমন একজন সেলিব্রিটিদেরকে দেখা যায় কোনো এক জায়গায় যদি শোনে যে আজকে
আমাদের এখানে সৌভাগ্য হয়েছে যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। যখন সবাই ব্যানারে দেখছে যে সঙ্গীত শিল্পী পাবেল ভাই আমাদের সাথে রয়েছে, তখন কিন্তু অনেকেই ফলো করেছে। আর এখানে যদি একজন কবি আসতো, তাহলে কিন্তু এতক্ষণ এত ফলো হতো না। তো সেই জন্যই বলি যে কবিদেরকে মানুষ ভালোবাসতে শিখুক, এবং কবিদেরকে ভালোবাসুক, সম্মান করুক, কারণ কবিরাও আমাদের দেশের সম্পদ। আমি মনে করি তাদের মতো গুণী মানুষদের আরো ভাইয়া, বেশি। উম, আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি বলতে চেয়েছি যে তাদের মতো গুণী মানুষদের। আমি আপনার কাছ থেকে এই সম্পর্কে কিছু জানতে চাই, মানে কবিদের বিষয়ে কেন আসলে। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে কথা কি শোনা যাচ্ছে আমার? অসংখ্য ধন্যবাদ ভাইয়া কবিদেরকে সম্মান করার জন্য। তো আসলে ভাইয়া ইতিমধ্যে আবার একটি গানে চলে যাই, যেহেতু অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। আহ পাঠক রয়েছে, পাঠকদের আবারও কমেন্টস আসছে, তারা গান শুনতে চাচ্ছে। আপনার কাছে আরো একটি গান চলে যায়। আমার কথা কি জি শোনা ভাইয়া, যাচ্ছে? শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি ভাইয়া। আহ, হ্যাঁ ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি, ক্লিয়ার আসতেছে একদম। ওকে, আমি একটা গান করছি। গানটার নাম হচ্ছে লাকি আখন্দের আবার এলো যে সন্ধ্যা। আমার অনেক পছন্দের একটা গান। গানটা করার ট্রাই করছি। হুম, চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ঝাউবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। ধন্যবাদ। অনেক সুন্দর। আসলে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, শুনতে বেশ ভালো লাগতেছিল।
তো এই সবচেয়ে গানটি বেশি ভালো লাগবে। আপনার এই গানটি ডাউনলোড দিয়ে কখনো যদি নদীর পাড়ে যাওয়ার সৌভাগ্য হয়, কানে হেডফোন লাগিয়ে আপনার গানটা শুনবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। আসলে আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, আর অসংখ্য ধন্যবাদ যে সময় দিয়েছেন, গুরুত্বপূর্ণ সময়। আসলে যে সময়টা আমাদেরকে দিলেন এটা আমাদের সৌভাগ্য। তো আশা করি আপনি আবার আমাদের সাথে যুক্ত হবেন। আমরা আসলে কথা বলতে বলতে কখন যে লাইভটি শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারিনি। এই মুহূর্তে যে পাঠকবৃন্দ যারা রয়েছেন, আমাদের বাংলা ভাষাভাষী মানুষগুলো, পাঠক এবং নিয়মিত যারা লেখকের লেখা দেন এবং লেখকের লেখাগুলো পড়েন, হৃদয়ন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং শুভকামনা জানাই। সেই সাথে আজকে একজন গুণী মানুষ রয়েছে আমাদের সাথে, তার জন্য সবাই দোয়া করবেন। এবং তিনি যে মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার গানগুলো বেশি বেশি করে শুনবেন এবং অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের কাছ থেকে যেন আমরা বেশি বেশি করে আরো ভালো গান উপহার পাই। আর সেই সাথে ভাইয়ের কাছে আকুল আবেদন থাকলো, লেখক থেকে রিকোয়েস্ট থাকলো যে এপার বাংলা থেকে আপনি এবং ওপার বাংলা থেকে আপনার যে ফ্রেন্ড রয়েছে সবচেয়ে ভালো কাজ করতেছে তার সাথে আমরা একদিন যুক্ত হব, এবং সেই সাথে একজন লেখক থাকবে। লেখক অবশ্যই থাকলে আরো সবচেয়ে ভালো হবে। আমরা একটা এপিসোড করব খুব শীঘ্রই, যদি আপনি সমত পোষণ করেন। ভাইয়া, ইনশাল্লাহ। সেই তো ভাইয়া, এখন যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, তো আরো একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আর আশা করি আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানাই। আর চিরকৃতজ্ঞ এবং ঋণী যে আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করি। আর শেষ পর্যায়ে একদম গান শুনতে শুনতে বিদায় নেব। আহ, সবাই আমার জন্য দোয়া করবেন, আর হচ্ছে দেশের মানুষের জন্য দোয়া করবেন, আর বাংলা গানকে, বাংলা সাহিত্যকে সাপোর্ট করে যাবেন। আর ভালো আমরা দেখি যে খারাপ কাজগুলোই মানুষ বেশি, তো ভালো কাজগুলো আসলে অ্যাপ্রিসিয়েট পাওয়া উচিত। তো আচ্ছা, এমডি আরিফ, আহ, ওর কথা একটু বলে নেই। সে হচ্ছে আমার বিশাল বড় ভক্ত, সেই 2014 থেকে। আহ, খুব ভালোবাসে আমাকে, and আমিও অবশ্যই ভালোবাসি। এভাবে পাশে থাকার জন্য অনেক। তো শুধু তুমি গানটা সেই জন্যই কমেন্টসটি আমি পড়িনি। শুধু তুমি গানটার কথা বলেছি, শুরুতেই করেছি। জি। ওকে, সো আমি এই গানটা করে শেষ করছি একটু। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের কারণে, হ্যাঁ ভাইয়া চলে এসেছে। আহ, গানটা খালিদ ভাইয়ের। তো গানটা অল্প ট্রাই করার চেষ্টা করছি। আমার একটা পছন্দের একটা গান। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, এ কিছু শত আঘাতেও নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয়, শত আঘাতে নিঃস্ব যে আজ তার আবার হারানোর ভয়। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, কি করে ভুলেছি অতীতেরও কথা। কি ভুলে আমি এত সয়েছি যে ব্যথা, করে ভুলি অতীতেরও, জানতেও পারবে না কেউ তা, জানতেও
পারবে না কেউ তা। থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন আমার জন্য সবাই। অবশ্যই ভাইয়া। ফি আমানিল্লাহ। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, সেই সাথে এই ছোট ভাইটি আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। এবং আপনি সবসময় ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, এবং সেই সাথে লেখক প্ল্যাটফর্মটির সাথে থাকবেন। আর আপনার সাথে আবারও দেখা হবে একটি ওয়েবিনারে, যদি আপনি সময় দেন তাহলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, অবশ্যই। দোয়া করবেন। জি, জি। ফি আমানিল্লাহ ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। তো আশা করছি এই মুহূর্তে যারা এই লেখক অফিসিয়াল পেজের ওয়েবিনারটি আপনারা দেখতেছেন, বিশ্বের যে প্রান্ত থেকেই আজকে কথা বলার সুযোগ হয়েছিল অনেক দিন পর লাইভে, আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। এবং সেই সাথে আপনারা যে যে প্রান্ত থেকে এই লাইভটি দেখলেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত গুণী একজন মানুষের গান শুনলেন এবং আমাদের সাথে রয়েছেন, আমি আপনাদেরকে আমার হৃদয়ন্তস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো যে যেখানেই আছেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো। আল্লাহ হাফেজ।